রমাদান মাস কি কারণে মহিমান্বিত? রমাদান মাসে এমন কি হয়েছে যেই কারণে রমাদান মাসকে আমরা সম্মান করি, সওম রাখি এবং রমাদান মাসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন নেক আমল করে থাকি? এর বিশেষ ঘটনাটা কি, বিশেষত্ব কি? আল্লাহ পাক এর উত্তর দিয়েছেন সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান সেই মাস যেই মাসে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? রমাদান সেই মাস যেই মাসে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, পুরো মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন হচ্ছে বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ, নিদর্শন, এবং ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড। সত্য মিথ্যা, হক বাতিল, ন্যায় অন্যায় এর মানদণ্ড কি মানুষের জ্ঞান নাকি আল্লাহর ওহী? আল্লাহ পাকের সর্বশেষ ওহীর নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল না কোরআন? আল্লাহ পাক বলছেন সর্বশেষ ওহী, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন রমাদান মাসে। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসে একটা রাত আছে, লাইলাতুল কদর। লাইলাতুল কদর 27 রমাজানেই হবে জরুরি না। শেষ দশকের বিজোড় রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে। হতে পারে 21-এর রাত, হতে পারে 23 বা 25 বা 27 বা 29। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে মালায়েকা নাজিল হন, অবতীর্ণ হন বা অবতরণ করেন এই পৃথিবীতে, এবং জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে আসেন, নেককার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আসেন, প্রত্যেকটা কাজের ফয়সালা অর্থাৎ 1 বছরের তাকদীর নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে। আল্লাহ পাক বলছেন এই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি। আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি? রমাদান মাস। তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া। এই তো কথা কি বুঝতে পারছেন? রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি? আল কোরআন নাজিল হওয়া। যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, হয়নি? আইয়ামে জাহেলিয়াতে শিরক ছিল, আইয়ামে জাহেলিয়াতে সুদ ছিল, সুদ। আইয়ামে জাহেলিয়াতে মাদক দ্রব্যের প্রচলন ছিল, নারীর অবমাননা ছিল, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, জেনা ছিল, ব্যভিচার ছিল, ধর্ষণ ছিল, মেয়েদের অধিকার ছিল না, দাস প্রথা ছিল, জুলুম ছিল, অন্যায়, মারামারি, কাটাকাটি, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ, এগুলো আইয়ামে জাহিলিয়াতে পূর্ণ ছিল। এইরকম একটা জাহিলি সমাজকে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। কে পরিবর্তন করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের মাধ্যমে পরিবর্তন করলেন? আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কত বছরের ব্যবধানে? মাত্র 23 বছর। মাত্র 23 বছর। 23 বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই, কোনো শিরক নাই, কোনো মাদক নাই, কোনো নারীর অবমাননা নাই। সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না, সেখানে আর মাদকদ্রব্য মানুষ খাচ্ছে না, সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই, একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই, সবাই একটা উম্মাহ হয়ে গেছে। তো এই যে 23 বছরে
একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। আর সেই কোরআন নাজিল করা হয়েছে রমাদান মাসে। তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি? কোরআন কেন্দ্রিক জীবন গড়া, তাই নয় কি? কোরআন কেন্দ্রিক জীবন গড়া, কোরআন পড়তে শেখা, কোরআন মানুষকে শেখানো, কোরআনের অর্থটা বোঝা, কোরআনকে নিয়ে গবেষণা করা, কোরআনের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরআনের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা। এই তো কোরআন কেন্দ্রিক কাজ তো এইগুলোই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 23 বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইয়ামে জাহেলিয়াত একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এখন আসেন খুব সরল কথা বলি যে আমরা যারা মুসলিম আছি কোরআন কেন্দ্রিক আমাদের কি কাজ করা উচিত, এই রমাদান মাসে আমরা কি করতে পারি এবং রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটাকে ধরে রাখতে পারি কিভাবে, এটাই মূল কথা। অনেক বেশি কথার প্রয়োজন নাই, মূল কথা কিন্তু অল্প। রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে শেখা। আমরা কারা কারা কোরআন পড়তে জানি? হাত উঁচু করে একটু। মাশাআল্লাহ, বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ পাক আপনাদেরকে বারাকাত দান করুন, দোয়া করি।